আমার খবর। নমস্কার, আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি। আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক। বীরভূমের বোলপুরে ফের জাগছে খেলার প্রতি নতুন উদ্দীপনা। সন্তানদের মাঠে নিয়ে আসায় অভিভাবকদের ধন্যবাদ জানালেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। রবিবার বোলপুর স্কুল বাগান, নেতাজি ক্লাব, বোলপুর টাউন ক্লাব, বোলপুর ইয়াং টাউন ক্লাবের যৌথ উদ্যোগে শুরু হলো বীরভূম ডিস্ট্রিক্ট বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। স্কুলবাগান নেতাজি ক্লাব প্রাঙ্গণে বাস্কেটবল হাতেই গোলের দিকে বল ছুঁড়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী। আগামী দিনগুলোতে টাউন ক্লাব ও ইয়াং টাউন ক্লাব ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। মন্ত্রী বলেন, এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ক্লাবগুলির মধ্যে ঐক্য থাকলে শুধু খেলার মানসিকতা বাড়বে না, বাচ্চাদের শারীরিক গঠনের ক্ষেত্রে উপকার হবে। এই ধরনের উদ্যোগ বোলপুরের বুকে খুবই ভালো উদ্যোগ এবং এটা প্রয়োজনীয় উদ্যোগ। হয়তো আগে হলে ভালো হতো, কিন্তু যে কর্মকর্তারা তিনটে ক্লাবের বুঝতে পেরেছে যে দেরি হলো, এটা খুব ভালো উদ্যোগ। এবং তিনটে ক্লাবের যে বাচ্চারা খেলাধুলা করে, নিজেদের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ খেলা হলে তারা তাদের পারফরমেন্স বুঝতে পারবে, কোচরাও বুঝতে পারবে যে তার ছাত্রছাত্রী কতটা পারফরমেন্স করছে। কেননা যে আমাদের বাংলার যে টুর্নামেন্টগুলো হয়, এমনিতেই বোলপুরের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে, কিন্তু আরো ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু আমাদের লড়াই হচ্ছে কলকাতা ছেলেমেয়েদের সঙ্গে, এবং কলকাতা ছেলেমেয়েদের সঙ্গে যে লড়াই, এই যে জড়তাটা কেটে যাচ্ছে নিজেদের মধ্যে প্রতিযোগিতা হওয়ার ফলে, তাহলে সেখানে পারফরমেন্স ভালো করবে। এবং আমিও বলবো গার্জেনদের ধন্যবাদ দেবো, যারা ছেলে মেয়েদের এখন থেকে খেলাধুলাতে উৎসাহ দিচ্ছে। কারণ এখন এমনিতেই খেলাধুলাতে ছেলে মেয়ে কমে যাচ্ছে, সবাই মোবাইল নিয়ে বসে আছে। যে মোবাইলের যে প্রবণতাটা কাটিয়ে গার্জেনরা বাচ্চাদের নিয়ে আসছে, ছেলে বা মেয়েকে খেলতে নিয়ে আসছে, তার জন্য গার্জেনদেরও ধন্যবাদ দেবো। যে মা বাবাকেও ধন্যবাদ দেবো যে তারা নিজেরা এসে মাঠে উপস্থিত থাকছে, তারাও খেলা উপভোগ করছে, তাদের ছেলেমেয়েরা কীরকম খেলছে সেটা দেখতে পাচ্ছে চোখে। এবং আশা রাখবো এই টুর্নামেন্ট যেটা হচ্ছে বোলপুরের তিনটে ক্লাবের মধ্যে, ওয়াইটিসি, টাউন ক্লাব এবং নেতাজি ক্লাবের মধ্যে, এটা বারে হবে এবং ভেন্যুটাও বারে চেঞ্জ হবে। যে শুধু এক জায়গায় ভেন্যু করলে নয়, তিনটে ক্লাবেরই মাঠ আছে, সে তিনটে ক্লাবই ঘুরিয়ে ফিরিয়ে ভেন্যু হলে তাহলে আরো ভালো হবে। না, মেয়েদের সঙ্গে মা বাবারা তো মেয়েদের নিয়ে আসছে, এবং আমরা তো বলছি যে খেলাধুলাতে আসুক, এগিয়ে আসুক। কারণ দেখছেন তো ফুটবলের হাল, এখন খেলাধুলা মাঠে ছেলে যাচ্ছে না। এবার ইনডোর গেমে যদি ভালো হয়, তাহলে একটা দিকে অন্তত বোলপুরের ছেলে মেয়েরা এগোক, এবং সেখানে এই তিনটে ক্লাব যে উদ্যোগ নিচ্ছে সেটা নিশ্চয়ই ভালো করবে। ক্লাবের মধ্যে ঐক্য গড়ে তোলাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বলেই জানান স্কুলবাগান নেতাজি ক্লাবের সেক্রেটারি সংলাপ বিশ্বাস। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে অন্যান্য ক্লাবও অনুপ্রাণিত হয়ে যৌথভাবে এই ধরনের আয়োজন করবে। বিষয়টা হচ্ছে যে আমাদের বোলপুরের তিনটে গুরুত্বপূর্ণ ক্লাব রয়েছে। বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে বাস্কেটবলের ক্ষেত্রে তিনটে ক্লাব খুব ভালো রকমভাবে অংশগ্রহণ করে এবং একটা দাগ রেখেছে। এর মধ্যে বোলপুর স্কুল বাগান নেতাজি ক্লাব, যেটা আমার ক্লাব, আমাদের ক্লাব, প্রাণপ্রিয় ক্লাব, তার সঙ্গে ওয়াইটিসি এবং টাউন ক্লাব। এই তিনটে ক্লাবের যারা মেন কর্মকর্তা রয়েছেন, আমাদের টাউন ক্লাবের তরফ থেকে সদানন্দ নায়ক মহাশয়, আমাদের ক্লাবের সাধন সাহা মহাশয়, যিনি আমাদের ক্লাব প্রেসিডেন্ট, সঙ্গে রয়েছেন অনুপদা, আমাদের ওয়াইটিসি ক্লাবের সেক্রেটারি রয়েছেন, এবং বুবুন্দা থেকে শুরু করে রতনদা থেকে শুরু করে অনেকজনের একটা কর্মকাণ্ড। অনেক দিন ধরে আমরা ব্যস্ত ছিলাম একটাই মাত্র কারণে, যে আমাদের বাচ্চারা খেলুক, আন্ডার 13, আন্ডার 16 এবং আন্ডার 19, ছেলে এবং মেয়ে। এই খেলাটা কেন? এই খেলাটা একটাই মাত্র কারণে, যে আমাদের মধ্যে বন্ডিংটা আরো তৈরি হবে। এবং আমাদের যারা সিনিয়র রেসপেক্টেড গার্জেন, তার মধ্যে আমি এস নাসরিন ম্যাডামকে উল্লেখ করবো, যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন, পিছন থেকে সাপোর্ট করেছেন। এখানে শুধু নেতাজি ক্লাবের কোনো একটা প্লেয়ার খেললে এটা আমরা ভাবছি না, সে কিন্তু টাউন ক্লাবের ছেলেটা কিন্তু আমার নিজের ছেলে। ফলে এটা একটা এমন রকম একটা পারিবারিক মেলবন্ধন। অনেকটা আমরা এটা ভাঙতে চেষ্টা করেছি যে আমাদের তিনটে ক্লাব কিন্তু আলাদা নয়, একটা মালার মতো, যেখানে আমরা সবাই কিন্তু একত্রিতভাবে সবাই জয়লাভ করবো। এখানে কোনো হারের জায়গা নেই। এই বার্তাটা আমরা কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টের থেকে শুরু করে সমস্ত জায়গাতে কিন্তু স্প্রেড করার চেষ্টা করছি। আমরা চাই খেলা বেঁচে উঠুক এবং বাস্কেটবল আরো বেশি পরিমাণ উন্নতির দিকে যাক। চলবে এটা মেনলি আমাদের 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত লিগের খেলা। তিনটে ক্লাব, নেতাজি ক্লাব থেকে আজকে স্টার্ট হলো, কালকে ওয়াইটিসিতে হবে, তারপরের দিন টাউন ক্লাবে, তারপরে আবার নেতাজি ক্লাবে, তারপরের দিন আবার টাউন ক্লাবে, ওয়াইটিসিতে, এইভাবে 20 তারিখ পর্যন্ত চলবে। 21 তারিখ রেস্ট ডে, 22 তারিখে ফার্স্ট ফাইনাল খেলা হবে আমাদের টাউন ক্লাবে, ওয়াইটিসিতে, 23 তারিখে চলবে ওয়াইটিসিতে, তারপরে লাস্ট যেটা খেলাটা লাস্ট ফাইনাল, এবং
পুরস্কার বিতরণ অনুষ্ঠান 24 তারিখে আমাদের ক্লাব দিয়ে শেষ হবে, অর্থাৎ নেতাজি ক্লাবে 24 তারিখে এন্ড হবে। প্রতিযোগিতায় অনূর্ধ্ব 13, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 19 বয়সসীমার ছেলেমেয়েরা অংশ নিচ্ছে। প্রতিটা ক্লাবের মূল মন্ত্র খেলার মাধ্যমে গড়ে উঠুক নতুন প্রজন্মের স্বাস্থ্য ও শান্তি শৃঙ্খলা। নমস্কার, আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি। আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক। আপনারা এখানে এসে যোগাযোগ করুন। আমাদের স্টোর নাম্বার হচ্ছে 8918946301। আমাদের কালেকশনে প্রচুর কিছু আছে, তার মধ্যে শাড়ি, কুর্তি, ব্লাউজ, পাঞ্জাবি, দোপাট্টা, শল সবটাই আমাদের কালেকশনে থাকে। আমাদের কালেকশনে যেগুলো থাকে সেগুলোর মধ্যে হাতের কাজ যেমন থাকে তেমন আমাদের নর্মাল প্রোডাক্টগুলোও আমরা রাখি। সব রেঞ্জটাই আমরা কভার করি। হাতের কাজের মধ্যে আমাদের যেগুলো থাকে সেগুলো হচ্ছে তসরের উপর কাঁথা, লাম্বানি, হ্যান্ডওয়ার্কের সব রকম কাজ থাকছে, বুলিয়ান, স্টিচ, পার্সি সবকিছুই থাকে। এছাড়াও আপনারা আমাদের প্রোডাক্ট ওয়েবসাইট থেকে এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে পাবেন, এবং আপনারা আসুন, আপনাদের অবশ্যই পছন্দ হবে। সবকিছুর লিঙ্ক আমরা ভিডিওর শেষে দিয়ে দেবো। অবশ্যই আমাদের স্টোরটা ভিজিট করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।